কেউ কেউ দলিল দেয় আমাদের দেশে যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করছেন, এই জন্য আমাদের দেশে অনেকে সেজদা নেওয়ার জন্য বিশাল বিশাল চেয়ার বিভিন্ন জিনিস বানায় বসে থাকে, যে আমাকে লোকজন এসে সেজদা করবে। এবং জিজ্ঞাসা করলে যে সেজদা করা তো শিরক, আপনি সেজদা কই পেলেন? তখন উত্তর হলো যে আদম আলাইহিস সালামকেও তো ফেরেশতারা সেজদা করছে। কোরআনে দেখো, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সেজদা করো। এখানে মূলত সেজদা অর্থ এই সলাতের এই সেজদা না। আচ্ছা, ওইটা ধরে নিলাম যে সলাতের এই সেজদাও যদি হয়, কিন্তু এটা কাকে করছে? তা আদম আলাইহিস সালামের শরীয়ত তো এখন মানসুখ। আদম আলাইহিস সালামকে যদি সেজদা করেও, তো বর্তমান শরীয়তে এটা হারাম, বর্তমান শরীয়তে এটা শিরক, কারণ আদম আলাইহিস সালামের শরীয়ত মানসুখ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সেজদা করতে চাইছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে একটু সেজদা করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করবা তোমাদের রবের আর সম্মান করবা তোমাদের ভাইয়ের। মানে আমাকে তোমরা সম্মান করবা, কিন্তু সেজদা সম্মানের জিনিস না, সেজদা ইবাদতের জিনিস। ইবাদত করবা ওয়া আবুদু রাব্বাকুম, তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সম্মান করবা আমাকে। সুতরাং আমাকে সেজদা করা যাবে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেজদা নাই। সুতরাং এই শরীয়তে কেউ যদি সেজদা করে এটা শিরক, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে পূর্ববর্তী সমস্ত শরীয়ত মানসুখ। আল্লাহ ব্যতীত অন্য কোথায় সেজদা যাওয়া যাবে কিনা? কি বলছি এতক্ষণ? যাবে? শিরক, শিরক। কোন সমস্ত সালাকি চলবে না। অনেকে আদমকে সেজদা দেওয়ার বিধানকে জায়েজ হিসেবে ব্যবহার করে। সেজদা শব্দটি আরবিতে বিনয় অর্থে ব্যবহৃত হয়, বুঝেন কিনা? বিনয়, বিনয় বুঝেন তো? নতি স্বীকার করা, নতি স্বীকার করা। আচ্ছা, এই যে আল্লাহ বলছে ওয়াশামসু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছও সিজদা করে। গাছের সিজদা কেমনে করে? ধরন কিরকম? কিরকম? গাছের মাথা আছে, কথা বুঝাতে পারছি? এর সাথে কি গাছে দেখবেন পাতা সবসময় এমনি থাকে? এমনি থাকে না, দু একটা এমনি থাকলেও বুড়ো হইলে এমনি হয়ে যায়। কথা বুঝছেন কিনা? এগুলি সব আল্লাহর নিয়ম মেনে সালাকে বলা হয় সিজদা করা হয়েছে। কথা বুঝছেন? এইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সিজদার কথা বলছে। আদমের তোমরা মেনে চলবে কিনা, আদমকে সেবা করবে কিনা, আদম সেবা চলবে কিনা, সে তাদের মধ্যে। তো তাদের মধ্যে সিজদা করছে কি? আমরা আল্লাহর নির্দেশ পালন করছে কারা? কারা মনে করছে? ফেরেশতারা সব। কিন্তু করে নাই কে? ইবলিস করে নাই। এগুলো হচ্ছে আমি আগুনের তৈরি, ওরা মাটির তৈরি, কেন করব? তার কথা আমি শুনবো না। এগুলো মানা, অর্ডার মানার জিনিসটা আসছে, বুঝলেন কথাটা? যে শব্দটা আসছে, এই সিজদা অর্থ কি? এটা হলো বিনয়, সর্বোচ্চ বিনয় প্রকাশ করা। এখানে এই অর্থ এই নয় যে কি আল্লাহকে যে সিজদা করতে হবে, এই সিজদা করা হয় নাই। এই জন্য আমাদের কাছে যেহেতু ওইটার কোনো ধরন বর্ণনা হয় নাই, কোনটার? আদমের সিজদার ধরন বর্ণিত হয় নাই, আমরা এই জন্য আমাদের যেটা নিষিদ্ধ হারাম, যেটা শিরিক, যেটা এটাকে ওইটা মানাবো না। ওইটা কোনো এক ধরন ছিল যে ধরন আমাদের শিরিকের সিজদা শিরিকের মতো ছিল না, এটাই আমরা বলবো যে এই শিরকির সিজদা, এই যে সিজদা করলে শিরিক হয়, এই সিজদার মতো আদমের সিজদা ছিল না। ইমাম এই কথাটা কে বলেছে? রশিদ রেজা রাহমাহুল্লাহ তার তাফসিরুল মানার মধ্যে উল্লেখ করেছেন, আপনারা সেটা দেখবেন ইনশাআল্লাহ। আর যে কথা বললেন যে আদম আলাইহিস সালামকে যেহেতু সেজদা করেছে ফেরেশতাগণ, সুতরাং আমরা পীরদেরকে বা মাজারকে সেজদা করলাম তো কি হলো? তো আদম আলাইহিস সালামের উম্মত না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত? এক। দুই নম্বর কথা, আদম আলাইহিস সালামকে সেজদা করেছে ফেরেশতারা, সেজন্য তার যদি পীরকে সেজদা করা জায়েজ হয়ে যায় বা তাদের পীরকে সেজদা করা জায়েজ হয়ে যায়, তাহলে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের ভাই বোনে বিয়ে হইতো, আপন ভাই বোনে বিয়ে হইতো। তাহলে কি এই এই ভণ্ড বেদাতি গুলো নিজের ভাই বোনের সাথে বিয়ে বসবে, নিজের বোনকে বিয়ে করবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগের আম্বিয়া রাসূলগণের দিন মানসুখ, রহিত হয়ে গেছে। আমাদের জন্য ফরজ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফরজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমাদের জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুতরাং সার্বিক জীবনে তার আনুগত্য করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যদি আমি কাউকে হুকুম দিতাম, পারমিশন দিতাম যে কেউ কাউকে সিজদা করতে পারে, তাহলে আল্লাহ ছাড়া, তাহলে লা আমারতুল মারআতা, স্ত্রীকে বলতাম আন তাসজুদা লি যাওজিহা, স্বামীকে সিজদা করুক। স্ত্রীও যদি স্বামীকে সিজদা করে তাহলে শিরক, কুফর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দেননি। এই সেজদা কি ইবাদতের সেজদা ছিল? এটা তো তাজিম, শ্রদ্ধা, সম্মানের সেজদা।
একজন জুনিয়র সিনিয়রকে যদি সেজদা করে তো স্বাভাবিক, স্ত্রী যদি স্বামীকে সেজদা করে কিসের জন্য? এখানে তাজিম শ্রদ্ধা বোঝানো হয়েছে। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি পারমিশন হইতো তাহলে হইতো, যদি পারমিশন দিতাম তাহলে স্ত্রীকে বলতো তুমি স্বামীকে চেষ্টা করো। কত স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর এবং কত মর্যাদা রয়েছে স্বামীর। তো সেখানে অনুমতি যখন দেননি, তাহলে মাজারে গিয়ে সেজদা করবে, মৃত ব্যক্তিকে সেজদা করবে, জীবিত সে পীরকে সেজদা করবে, এরা হচ্ছে যাদেরকে সেজদা করা হয় তারা হচ্ছে তাগুত, কারণ এই সেজদার উপর তারা সন্তুষ্টি প্রকাশ করে। আর যারা সেজদা করে তারা তাগুতের পূজারী। জি, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, এরা তাগুতের পূজারী। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত নসিব করেন এবং এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন। রামিজ রাজা, আপনি লিখেছেন কাউকে সিজদা করা তো শিরক, তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাইসাল্লামকে সিজদা করতে বলেছিলেন কেন? প্রথম কথা হলো যে এটি ছিল আদম আলাইসাল্লামের যে শরিয়াত, সে শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে নিষেধ, অনেক নবীর শরীয়তে নিষেধ ছিল। হয়তো তাদের ওখানে তাঁর শরিয়তে হয়তো এটি সম্মান সূচক সিজদা করা জায়েজ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে, যে জগৎটি আসলে এই পৃথিবীর বাইরের জগৎ। তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তাআলা শরীয়ত এবং বিধিবিধান দিয়েছেন, সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না। আর আরেকটি বিষয় হলো যে এটি নিছকই একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেতে পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে, দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন, বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন, সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি। আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সিজদাত আল্লাহকেই দিতে বলা হয়েছে।